রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হযরত নূরশাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমাতুল বিদায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতে মুকদ্দারায় দীর্ঘ একটি সিয়াম সাধনার মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, সালাতুত তারাবি সাহার ইফতারের মাস এবং প্রত্যেকটা আমলের মধ্যে 70 গুণ থেকে শুরু করে অসংখ্য সওয়াব বৃদ্ধির যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, সাহেবে কাবা কৌসাইন আওয়াদানা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ পাকের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকট নিষ্ঠাপূর্ণ তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস একনিষ্ঠ তওবা, যে তওবা করলে তওবা ভঙ্গ করা হয় না, গুনাহ মাফ চাইলে সে গুনাহ দিকে আর মানুষ ফিরে যায় না, এমন তওবা করার জন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নুরানি জবানে উম্মতকে শুনিয়েছেন কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট নিষ্ঠাপূর্ণ তওবা করো, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অচিরেই তোমাদের প্রতিপালক আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন, অচিরে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মিটিয়ে দিবেন, বিনিময়ে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, এবং কিয়ামতের দিন আল্লাহ নবী এবং তার সাথী ঈমানদারগণকে, নবীগণ যারা আছেন এবং রাসূলের পাকের সাথে যারা সাহাবী এবং রাসূলের পাকের কালিমা পড়ে যারা ঈমান গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, ওরকম ঈমানদার ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অপমানিত করবেন না, অর্থাৎ জাহান্নাম দিবেন না। এই ওয়াদা, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের, ঈমানদার বান্দাদের সাথে করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, একটি মাস সিয়াম সাধনা সমাপ্ত করে আমরা খালেস তওবা যদি করতে না পারি
মাহে রমজান আমাদের জন্য বরকতশূন্য হয়ে যাবে। এজন্য আজকের এই জুমায় এবং মাহে রমজানের বিদায়ক্ষণে আমরা আমাদের দোয়াতে, আমাদের জীবনের দৈনন্দিন কাজে, বিশেষ করে মাহে রমজানে দোয়া কবুলের সময় আমরা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করব। আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আমাদের অতীতের কৃতকর্মগুলি আমরা স্মরণ করব, অনুশোচনা করব এবং আল্লাহর দরবারে ওয়াদা করব যে আল্লাহ আমরা আমাদের অতীতের সেই পাপ কাজগুলিতে আর ফিরে যাব না, গুনাহের কাজে আমরা ফিরে যাব না। আল্লাহর কাছে তৌফিক চাইব, আল্লাহ যেন আমাদেরকে তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এখানে যে কথাটি বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে অপমানিত করবেন না যারা ঈমান এনেছে এবং তওবা করেছে। লজ্জা শরম এটা মানুষের একটা ভূষণ। একসময় এই লজ্জা শরম ঢাকতে না পেরে মানুষ রাগান্বিত হয়ে যায়। কেউ রাগটা কঠিনভাবে মানুষের সামনে তুলে ধরে, আর অনেকে সেই রাগটা নিয়ন্ত্রণে রেখে নিজের মতো করে আবার অন্যভাবে জীবন শুরু করে। এই খুন, বেশিরভাগ খুন এগুলা হয় রাগ থেকে। রাগ যখন আসে, তো রাগটা আসে কেন? সে ন্যায় করুক আর অন্যায় করুক, যখন সে তার মতো করতে পারে না, তাকে যখন বাধা দেয়া হয়, এটা তার মাইন্ডে লাগে। তার মনে হয় যেন সে অপমান বোধ করতেছে, মনে হচ্ছে তাকে শেষ করে দেওয়া হচ্ছে। যদিও বা সেটা কি অন্যায়। যেভাবে করতেছে আমেরিকা, জাতিসংঘকে বানাইছে উপরের মানুষের চোখে চশমা পরাই দেওয়ার জন্য। তো এইভাবে করে সারা জীবন অন্যায়, মানুষের আমানত, খেয়ানত, মারামারি। সেটা যখন যথাযথভাবে পায় না, মানুষের উপর আরও কি হয়, তারা চড়াও হয়, আঘাত করে। মুসলমান থেকে শুরু করে ছোট ছোট রাষ্ট্রগুলোর উপর তারা ঝাঁপিয়ে পড়ে। এটা কি? এটা রাগ। কেন রাগটা আসছে? কেন? সে মনে করতেছে আমার মান-ইজ্জত মনে হয় আর থাকলো না, চলে যাচ্ছে। এই ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে কি করে আরেকজনকে পিটায়। এটা হলো জুলুম। কিন্তু মূলে কাজ করতেছে কি? ইগো, রাগ। যে আমার রাগ, এটা আমি দমাবো। এই রাগ করার কারণ কি? যে তার মনে হচ্ছে সে আমাকে কেন এটা বললো, আমি এটা কেন করতে পারলাম না। এটা তার মাথার মধ্যে কাজ করে যে আমার মনে হয় মান সম্মান একেবারে শেষ। কিয়ামতের ময়দানে অনুরূপভাবে অনেক জাহান্নামীদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপমান অপদস্থ করবেন। কিন্তু সেই কিয়ামতের দিন যারা ঈমান আনবে, তাওবা করে গুনার কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, এটা সূরা তাহরিম, যে তওবা করলে, ঈমান এনে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আর অপমান লাঞ্ছিত করবেন না, বরং কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া জান্নাত যেটা দান করবেন, জান্নাতের তো বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে এগুলার তুলনা, মেসাল দেওয়া যাবে না। এমন জান্নাত আল্লাহ দান করবেন যে জান্নাতের নিচে দিয়ে দুধের সাগর, পানির সাগর, মধুর সাগর আপনার পায়ের নিচ দিয়ে, গ্লাসের নিচে যেরকম পানি দৌড়াইলে মানুষ মন আনন্দে ভরে যায়, চায়নাতে আছে এই রাস্তা।
উন্নত বিশ্বে এই ধরনের ডিজাইন এবং চমকপ্রদ পার্কে এই বিষয়গুলো আছে। এগুলো দুনিয়ার সাধারণ একটা সৌন্দর্য। তো জান্নাতে আল্লাহ যে নহরের ব্যবস্থা করবেন, মানুষ হেঁটে যাবে, তার জান্নাতটা সে পরিদর্শন করবে, সে দেখতে পাবে তার পায়ের নিচ দিয়ে জান্নাতের নহর, ঝর্ণা প্রবাহমান, পানিগুলা চলে যাচ্ছে, আর সে সেটার উপর কি হাঁটতেছে। এই ধরনের চমকপ্রদ, উন্নত মানের, রুচিশীল, নাজ ও নিয়ামত সম্পৃক্ত অন্তর্ভুক্ত জান্নাত আল্লাহ তায়েবিন বান্দা, সালেহিন বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা লাগবে? এই জান্নাতের জন্য টাকা লাগে না। এই জান্নাতের জন্য তাওবা, ইখলাস, শুদ্ধ নিয়ত নিয়ে যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা যায়, আমলের জীবন করা যায়, এই নিয়ামত 8খানা জান্নাত, এক এক জান্নাতের এক এক ডেফিনেশন, এক এক জান্নাতের এক এক সৌন্দর্য। এবং বলা হচ্ছে সেখানে একটা চৌকি দেওয়া হবে, ছোট যেরকম চেয়ার, এরকম আসন, একটা চৌকির মতো, সেখানে হেলান দিয়ে জান্নাতি বসবে এবং যেখানে যাইতে চায় চৌকি অটোমেটিক তাকে লিফটের মতো কি বাসিয়ে, এটা যেখানে যাইতে মন চায় তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। হাঁটতে হবে না, দৌড়াইতে হবে না, একেবারে বিছানা শুদ্ধা যেখানে মনে চায় সেখানে কি সে ঘুরে ঘুরে জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পায়খানা প্রস্রাব নেই, যা মন চায় তা খাবে, কিন্তু কোনো পায়খানা প্রস্রাবের হাজত হবে না। অনেকেই বলেছে একটা ঢেকুর আসবে, অনেকে আবার ঢেকুর আসবেও বলে নাই, বলেছে না এগুলোও দরকার নেই। যখন যেটা মন চায়, অন্তরে যদি খেয়াল হয় একটু আঙ্গুর বেদনা খাবো, মুখ দিয়ে বলতে হবে না, আল্লাহ অটোমেটিকলি সেই ফল এসে তার সামনে ঘুরবে। কাবা শরীফ মানুষ যেরকম তোয়াফ করে, আপনার মনে যেটা খাইতে মন চাইবে জান্নাতে সেই খাদ্য এসে আপনার দিকে ঘুরবে গ্রহণ করার জন্য। এবং জান্নাতের যে গাছগুলো আছে, সেই গাছ থেকে, ডাইরেক্ট গাছ থেকে যখন কোনো ফল খাওয়ার জন্য জান্নাতি ইচ্ছা করবে, গাছে উঠতে হবে না, লোক একটা লাগবে না, অটোমেটিকলি গাছের ডাল তার দিকে ঝুঁকে যাবে, সেই ফলটা সে যেন হাত দিয়ে ধরতে পারে। সুবহানাল্লাহ। তো তারপরেও এগুলো আমাদের বিশ্বাস হয় না, হযরতুর বাক্যে জিনিস হতে চাইও। কি বলেন? এখন যদি বলেন এসে মানুষকে নারকেল দেওয়া হচ্ছে, একটা নারকেল 150 টাকা, এখানে অর্ধেক মুসল্লি বাইরে চলে যাবো, তোকে নারকেল না গেল কেন? নামাজ তো জোরে হরাইব, অসুবিধা, আল্লাহু আকবার হইলে এত একটু দেরি, ঠিক না ভাই? ঠিক। এই রাস্তার ফুল থেকে আসার সময় দেখতেছি 27 টাকা গরুর দোকানে মানুষের ভিড়, গরু গোস্ত খাবে। কি বলেন? তো আজকে হলো জুমাতুল বিদা। আল্লাহ তাআলা দয়া করেছেন আমরা এই জুমাটাও রমজানের ভিতরে সম্পৃক্ত পেলাম। তো বাংলাদেশের আজকের এই শেষ রমজানে বিশেষ করে কি খানাপিনার বেশি এই ব্যস্ততা, আমাদের বেশি ব্যস্ততা। কেউ কিনতেছে, কেউ আফসোস করতেছে 2 কেজি লইতে দিতাম, আরেকজন হয়তো তোরা হল লইতে দিতাম, নলা লইতে দিতাম। তো আমাদের খানাপিনার প্রতি ইন্টারেস্ট বেশি। আমিও গতকালকে রাত্রে এই যে আমাদের যারা ছিল এদেরকে নিয়ে গোস্ত 1 কেজি মতো, 1.5 কেজি মতো কিনে, এরা বলে আজকে ইফতার হবে, ভাত গোস্ত খাবে এরা, তো কিনলাম। তো হাজরিনে কেরাম, জান্নাতের নাজ ও নিয়ামত এগুলার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা দেওয়া যাবে না। আলা বালা জান্নাত আল্লাহ মুমিন পরহেজগার মুত্তাকি বান্দার জন্য রেখেছেন। এজন্য রাসূল পাকের জবানে জান্নাতের বর্ণনা শুনে সাহাবায়ে কেরামরা আর দুনিয়ার পিছনে দৌড়ায় নাই, জিহাদের ময়দানে ছুটে যাইতেন। তাদের বিশ্বাস যে যত তাড়াতাড়ি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব, তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতেন, তা অত বেশি দামি কিছু খেতেন না। উমরুল ফারুক, ওসমান গনি সকলেই
সাধারণ একটা জিন্দেগি করতেন, যে জিন্দেগি এমনভাবে করেছেন মেসাল হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে কি পেয়েছেন? জান্নাত পেয়েছেন। আল্লাহ আমাদেরকেও জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। যত বেশি বুড়া হবেন তত বেশি জান্নাতের দিকে এগিয়ে গেলেন। যত বেশি বুড়া তত বেশি কোন দিকে? কবর নয়। সে যদি আসলে যদি চিন্তা করে আমি কোন দিকে যাচ্ছি, আপনি কবরে যাচ্ছেন না। আপনি যত বুড়া হচ্ছেন, আপনার জীবনটা যদি সুন্দর হয়, আপনি তত বেশি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী হায়াত শেষ করে সহজের দিকে আপনি যাচ্ছেন। বুড়া হওয়া মানে কঠিন নয়, বুড়া হওয়া মানে জীবনের সহজের দিকে যাওয়া। আপনার সময় ফুরিয়ে আসতেছে, এই পৃথিবী আপনাকে আস্তে আস্তে বিদায় দিবে। আপনি আপনার অবস্থা দেখি, যেখানে আপনার থাকার কথা, যেখান থেকে আপনি এসেছেন সেখানেই আপনি ফিরে যাবেন। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সুন্দর। এখানে দুনিয়াতে আছে মারামারি, কাটাকাটি, গোদাগুদি, কিলাকিলি, ডাস্টবিন, ময়লা। আর যত আপনার বয়স হবে তত আপনি আল্লাহ রসুলের দিকে যাচ্ছেন। কবর জগতে আমার নবীর সাথে দেখা হবে। কবর জগতে আরও অন্যান্য নবীগণ, আল্লাহর ওলিগণ যারা আছেন তাদের সাথে রুহানি জগতে আপনার দেখা হবে। এবং আমি যদি শরীরটাকে সিক্ত করতে পারি, আমাদের সেই শরীরকে আল্লাহ তারা ইল্লিয়িন যে জায়গা আছে, জান্নাতের যে জায়গা আছে, কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন, প্রশস্ত করে দিবেন। সেই জান্নাতের মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখবেন কিয়ামত পর্যন্ত ওই কবর একটা জান্নাত বানিয়ে কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে। সহজ কাজ, হালাল খাইতে হবে। আল্লাহ রসুল বলেছেন তোমাদের 16 ভাগের 14 ভাগ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাওয়া। তুমি হালাল খাও, তোমার ইবাদত কবুল হবে। হারাম খাইবা, আল্লাহ রসুল ইবাদত এগুলা কবুল হবে না। তাহলে আপনি হালাল খাইলেন, মানুষের উপর জুলুম করলেন না, বুঝতে পারছেন? ইবাদত করলেন, আল্লাহর ফরজগুলো আদায় করলেন, পরিবার আপনার কাছে যতটুকু হক পায় আপনার সাধ্য মতো আপনি আদায় করলেন। বাস এতটুকুর মধ্যে যদি ব্যস্ত থাকেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার জন্য জান্নাত প্রশস্ত করব, জান্নাত সহজ করব। আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। জান্নাত কিন্তু কঠিন নয়, আমরা কঠিন করে ফেলেছি। জান্নাত সহজ, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সহজেই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। জান্নাত সহজ বিদায় আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে ঈমানের সাথে বলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তা রাসূল পাকের জবান সহজ বিদায় আল্লাহ রাসূল বারবার উম্মতদেরকে উৎসাহিত করেছেন জান্নাতের প্রতি। ওয়াসারিউ ইলাল জান্নাহ, আছে না এরকম আয়াত আছে যে জান্নাতের দিকে তোমরা দৌড়ে যাও। হাজিরিনে কেরাম, সুতরাং আমরা আমাদের হায়াত যেন তওবা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করতে পারি এবং আল্লাহর জান্নাতের মেহমান যেন আমরা হতে পারি। মাহে রমজান যেন আমাদের জন্য বরকতময় হয়, আল্লাহ তাআলা কবুল করুন। যদি সুযোগ হয় কারো কাছে মোবাইল আছে, সেখানে লিখবেন জান্নাতের বর্ণনা, জান্নাত দেখতে কীরকম হবে, জান্নাতের ডেফিনেশন কি, সেখানে কি কি আছে কি কি নেই। পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট সময় নিয়েও যদি পড়েন অন্তর তাজা হবে, অন্তরে প্রশান্তি পাবেন। আপনাকে যদি বলা হয় আপনার দাদা জায়গা রাখি গেছে 10 কানে, ওটা হাসাম বিয়া কিন্তু এখানে যায় না, আগে সাইয়া এখন দিয়ে আছে, ঠিক না ভাই? ঠিক। যে জান্নাত আপনার জন্য আল্লাহ রেখেছেন উইদ্দালিল মুমিনিন, যে জান্নাত আপনার জন্য বানিয়ে রাখা হয়েছে, সেই জান্নাত চোখে দেখতে না পারলেও কমপক্ষে কি আছে কি নাই আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে দলিল। জায়গা সম্পদে যেরকম দলিল থাকে, আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিবে, কি কি আপনি পাবেন, এগুলো আল্লাহ আপনার সাথে কোরআনের মধ্যে কি লিখে দিয়েছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কি হয় না, পরিবর্তন হয় না। তো আপনি সেই কোরআনে ঢুকে যে জান্নাতের ওয়াদা আল্লাহ আপনার সাথে করেছে, আপনি সেটা পড়েন, আপনি সেটা বুঝে নেন। দুনিয়ার বিল্ডিং ভাঙবে, এখন দেখতেছেন না মিসাইল একটা পরে আর 20 তলা বিল্ডিং নিচের দিকে যায়, কুচি কুচি $100
হ্যাঁ বিলিয়ন টাকা খরচ করে বিল্ডিং করছে, এগুলা ভাঙে, জান্নাত কেউ ভাঙতে পারবে না। জান্নাতের মালিক আল্লাহ, রসুল, জান্নাত বানিয়েছেন আল্লাহ। এখানের মধ্যে কোনো মিসাইল বোমার কাজ কারবার আছে? কারণ এখানে দুষ্ট লোক যাবে না, যাবে সবাই নেককার, পরহেজগার, আমানতদার লোকেরা। সুবহানাল্লাহ। তো যে জান্নাত আল্লাহ দিবেন, যে জান্নাতের ক্ষয় নাই, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। আবাদুল আবাদ, আবাদুল আবাদ জান্নাতের নিয়ামত ভোগ করবেন। বুড়া বুড়া মানুষগুলো সব কি হয়ে যাবে? জোয়ান হয়ে যাবে। বুড়া বুড়া মানুষগুলো কি হয়ে যাবে? জোয়ান হয়ে যাবে। 24 বছরের, 30 বছরের, 16 বছরের যুবক বানিয়ে আল্লাহ 60 হাত লম্বা করবে এক একজন জান্নাতীকে। বাবা আদমের মতো 60 হাত লম্বা বানিয়ে, যুবক বানিয়ে এদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এক একজনের পিছনে 70টা স্ত্রী, পুত অপবিত্র মেয়েরা দৌড়াবে একটা ছেলের পিছনে। আপনার জন্য কি খেদমত করতে পারি? আপনি একটু আমার পাশে বসেন, আমার সাথে কথা বলেন। এবং কোনো ছেলে যদি নিজের স্ত্রীকে চায়, তার স্ত্রীকেও সেই হুর ও গালমানদের মধ্যে তার স্ত্রীকে আরও শান শৌকত আজিমুশান সৌন্দর্য দান করে, জান্নাতি লেবাস দান করে জান্নাতের মধ্যে তার স্বামীর সাথে দেওয়া হবে। তো জোনে বউ ফিরে বই যাইব না, এটা জমাইল ডিজাইনে হবু দবু দেয় দুনিয়ার ন ভাই শান্তি মার্জি দেয় রে, এটা জান্নাত দেখো আর আসা নামিছে। এই জন্য স্বামী স্ত্রীর আন্তরিকতা, ভালোবাসাটা যদি গভীর হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, কিয়ামতের ময়দানেও জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রী একসাথে থাকার আল্লাহ কি রেখেছেন, ব্যবস্থা রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক হাজিরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান। একটা হাদিস বলবো, আমি ওয়াজ বেশিক্ষণ করব না, 5 মিনিট। মান লাজিমাল ইস্তিগফার, এই একটা হাদিস একটু কান খুলে শুনেন। যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে না, অর্থাৎ প্রত্যেকদিন নামাজে, রাতের বেলায়, ফজর বেলায়, 5 ওয়াক্ত নামাজে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে না, এটা তসবিহগুলো এনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর চোখ বন্ধ করে হিসাব করতে লাগবো, সুদূর মেয়েদের ইন্টারেস্ট হদু হয়েছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চিন্তা করার হারা হরিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবার হদু কোন ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্যাংকের ইন্টারেস্ট হদু হয়েছি। এই আস্তাগফিরুল্লাহর দাম আল্লাহর কাছে আছে? আস্তাগফিরুল্লাহ বলবেন অন্তর দিয়ে নিজের গুনার জন্য, আল্লাহর কাছে শর্মিন্দা হবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, এটা যেন আর না হয়, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ মুখে বলবেন, কলব দিয়ে যে ভুলটা হয়েছে সে ভুলটার জন্য অনুশোচনা, নিজে শর্মিন্দা হবেন, এটা হলো ইস্তিগফার। তো আল্লাহ রাসূল বলতেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নিয়েছে, আল্লাহর কাছে বারবার মাপ চায়, রোনাজারি করে, ভুলের মধ্যে যেতে চায় না, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, এটা যদি সে করতে পারে, আল্লাহ বলে পৃথিবীর কোনো অভাব, কোনো অনটন, কোনো দুর্ভিক্ষ, কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় তাকে আর সংকীর্ণ করতে পারে না, বরং সব বিপদ আপদ থেকে মুক্তির পথ আল্লাহ নিজের কুদরতি হাতে তার জন্য প্রশস্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজান, প্রত্যেক চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ শুধু রাস্তা বের করে দেন তাই না, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, নিজে চিন্তা করতে পারে না, গনে ফুরাতে পারে না, এত অফুরন্ত রিজিক, ধন দৌলত, সম্মান আল্লাহ তাকে দান করে। আর কি চান? বাস এই একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে রাখলাম। আর যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হলো গুনাহ কেন করবেন। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরিকতের জগতের প্রত্যেক শেখ এই হাদিস দিয়ে মুরিদদেরকে সবক দেয় যে তোমরা গুনাহ করবে না। মুমিন বান্দা যখন গুনাহ করে, যারা কালিমা পড়েছে, নামাজ পড়ে, তারা যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবি, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে একটা কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফার সুকিলা কলবুহু, কিন্তু এই কালো দাগ পড়েছে ঠিক আছে, কিন্তু নামাজে, তার পরের ওয়াক্তে নামাজে এসে যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, সাথে সাথে সেই দাগটা আল্লাহ তাআলা রহমত দিয়ে মুছে দেন। সুবহানাল্লাহ, পরিষ্কার করে দেন, দাগটা আল্লাহ তুলে নেন।
ওয়া ইন জাদাত হাত্তা তাআলুয়া কলবুহু, আর অপরাধ যদি বৃদ্ধি হয়, কালো দাগটা বৃদ্ধি পেতে থাকে, তওবা না করতে না করতে এই দাগগুলা বাড়তে একসময় হৃদয় অন্তর কি হয়ে যায়, পরিপূর্ণ অন্ধকার হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। সেই কলবে আর শান্তি লাগে না, ইবাদত বন্দেগী নামাজ সত্যের পথ তার আর ভালো লাগে না। হাজরিনে কেরাম, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে মাহে রমজানের বিদায়ক্ষণে আমরা নিজেদেরকে পরিবর্তন করব তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। জীবনে চলার পথে অনেক লেনদেন সংক্রান্ত বিষয়ে, পারিবারিক ভাই বোন, বিভিন্ন বিষয়ে মা বাবা, আমাদের মনে কষ্ট আসে, দুঃখ আসে, রাগ আসে, বেদনা আসে। সুতরাং আমরা যেহেতু মানুষ, প্রাকৃতিক প্রয়োজন, বিভিন্ন গুরুত্ব এবং বিভিন্ন উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে যেহেতু বানিয়েছেন, রাগ গোসা সব কিছু আমাদের আছে, থাকবে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়ের সাথে আজকে জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে আমরা বিভিন্ন ধরনের চিন্তা চেতনায় মগ্ন, আমরা মারামারিতে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে, শেষ পরিণতিটা কি হবে এটা যদি আমরা একটু সামনে রাখি, যে যেগুলোর জন্য এত দৌড়াচ্ছি এগুলো তো থাকবে না, আমি চোখ দুইটা বন্ধ করার সাথে সাথে এগুলি সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। সুতরাং যেন খেয়ানত না হয়, আরেকজনের উপর যেন জুলুম না হয়, আমরা সবসময় নিজের হাতকে আরেকজনকে কষ্ট দেওয়া থেকে গুছিয়ে নিব। আর যেটা আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, হয়তো ব্যবসায়ী পার্টনারে হয়তো আমি কিছু বেশি খরচ করে ফেলেছি, আমার থেকে কিছু চলে গিয়েছে, ওইটা আল্লাহর সন্তুষ্টির দিকে চেয়ে আল্লাহর উপরে যদি আমরা ওয়াকফ করি যে আল্লাহ গেছে, আমার গেছে, এটার বিনিময়, এটার প্রতিদান এবং এটার কোনো জরিমানা আমি আর চাই না, তুমি আমাকে সুস্থ রাখো, আমার জীবনকে তুমি সুন্দর করো, এভাবে একটা কথা বলে যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রাখবেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কঠিন কোনো কাজে আমার উপর ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, আমি আমার বান্দাকে নৈরাশ করি না। যদিও বা দুনিয়ার মানুষ তাকে ঠকায়, দুনিয়ার মানুষ তাকে কষ্ট দেয়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোকে কষ্ট দিয়েছে, তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহ বলেন আমি আমার সেই বান্দাকে, মজলুম বান্দাকে, হৃদয় ভেঙে গেছে আমার সেই বান্দাকে আমি রহমতের চাদর দিয়ে জড়িয়ে দেই। দুনিয়াতেও তাকে কিছুদিন পরে আমি সম্মানিত করব, কবর জগতে তাকে আর বেইজ্জত করব না, কবর জগৎ আমি তার জন্য সুন্দর করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মাহে রমজানকে, আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করুন, আমাদের জাকাত ফিতরাগুলো আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আগামীকাল ফজরের জামাত কয়টায় বলছিলাম? 8টায়। সবাই 7টা, 7:30টার দিকে এখানে কি মসজিদে চলে আসবেন। আর ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, যারা সহযোগিতা করেন, মসজিদের গেট, মাজার শরীফের গেট, এগুলা সামান্য কিছু সাজগোজের ব্যবস্থা করবেন, যেন ঈদগাহে মসজিদে সৌন্দর্যটা যেন কি বর্ধন হয়। কিছু ফুল, কিছু যেভাবে করা যায় সিম্পলে, একবারে আবার গোড়া মসজিদ গোলাপ ফুল দিয়ে না বলে একবারে লাল করে দিব, হুজুরে বলছে সাজানোর জন্য, ওইরকম না, সিম্পলের মধ্যে সাধারণ সুন্নত একটা সৌন্দর্যতা যেন ঈদের মতো লাগে সেভাবে আপনারা করবেন। নিজের ঘর বাড়িগুলো পরিষ্কার করবেন, মসজিদের গেটে যেন কোনো ময়লা না থাকে, একটু নিজের দায়িত্ব মনে করে এগুলো একটু পাই পরিষ্কার করবেন। এখন ঘরে গিয়ে সবাই নিজের ঘর দৌড় এগুলো পরিষ্কার করবেন। সেমাই থেকে শুরু করে যাবতীয় আগামীকাল মেহমান, বিশেষ করে ফকির মিসকিনের দিকে খেয়াল রাখবেন। এদেরকে টাকা দিতে না পারলেও ঘরে বসে একটু মেহমানদারি করার চেষ্টা করবেন। বাস, বাদ বাকি কথা আল্লাহ যদি হায়াতে রাখে আগামীকাল বলবো। আবারও পরিশেষে এই যাওয়ার মুহূর্তে যুবক ভাই, বৃদ্ধ সবাইকে বলি, আমি নিজেও তো গুনাহগার, আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করুন। মুরব্বী এবং যুবক যারা আছে তাদের জীবনকে আল্লাহ কামিয়াব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত থেকে